আজ ২১শে জানুয়ারি, আর প্রতি বছরের মতো এই বছরও হাড়োয়াতে আরম্ভ হয়েছে লালন ও লোক সংস্কৃতির মেলা। আর এই মেলার প্রথম দিনেই এক বিশেষ শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মেলার সূচনা হয়। আর আজকের ভিডিওর টপিক লালন মেলার সেই শোভাযাত্রা। হ্যালো গাইস, ভবগুড়ি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রতি বছরের মতো এই বছরও কিন্তু হাড়োয়াতে লালন মেলা শুরু হয়েছে আজ থেকে। আর আজকে তার শোভাযাত্রাটা সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিশাল আকৃতির ভারতের জাতীয় পতাকার প্রদর্শনীর মাধ্যমেই আজকের এই বিশেষ শোভাযাত্রার সূচনা করা হয়েছে। আজ অর্থাৎ ২১শে জানুয়ারি কিন্তু মেলাটা শুরু হচ্ছে আর চলবে কিন্তু ২৫শে জানুয়ারি পর্যন্ত। আর মেলার লোকেশনটা কিন্তু হাড়োয়া বাসাবাটিতে হবে। সুন্দরবন লালন ও লোক সংস্কৃতি মেলার এটি ১৯তম বর্ষ, যার পরিচালনায় ছিল সুন্দরবন লালন ও লোক সংস্কৃতি মেলা কমিটি। শোভাযাত্রার একদম সামনের দিকে থাকা ব্যাক পাইপার্স টিম তাদের কর্মের দ্বারা সকল মানুষের মন কিন্তু জয় করে নিয়েছিল। এই মেলা ২১শে জানুয়ারি থেকে আরম্ভ হয়ে ২৫শে জানুয়ারি পর্যন্ত চলবে। আর স্থান হাড়োয়া বাসাবাটি। সেখানে গেলে তোমরা কিন্তু রোজ সন্ধ্যায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠান দেখতে পাবে, যেখানে প্রত্যেক দিনই প্রায় থাকবে কলকাতার নামি দামি সমস্ত গায়ক গায়িকারা। আর এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ এই শোভাযাত্রাটাকে এনে দিয়েছিল এক অন্যরকম মাত্রা। এই প্রদর্শনীতে ছোট ছোট ক্ষুদেরাও কিন্তু অংশগ্রহণ করেছিল। কেউ সেজেছিল ঝাড়গ্রামের আদিবাসী, কেউ সেজেছিল টুসু ভাদু, আরও অনেক কিছুই। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ক্ষুদেরা সেজেছিল বর্ধমানের বহুরূপী, তার সাথেই ছিল কিন্তু বীরভূমের পাউল। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন জায়গার স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন নৃত্য গোষ্ঠীরাও। চারাবাড়ি বিশ্বমুন্ডা কালচার সোসাইটির পক্ষ থেকে সেখানে দেখা হচ্ছিল এক আদিবাসী নৃত্য। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দুজন রণপাওয়ালা মানুষ। প্রদর্শনীতে অংশগ্রহণ করা এই ক্ষুদে শিল্পীর নাচ সকলে দেখে মুগ্ধ হয়েছিল এবং সকলেই তাকে বাহবা জানাচ্ছিল। সারনা আদিবাসী মুন্ডা সম্প্রদায় তাদের বিশেষ নৃত্য দেখাচ্ছিল এই শোভাযাত্রায়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও।